দেখো কত কিছু, ওই জাম, এখানে মিষ্টি নিয়ে এসছে গ্রাম থেকে, তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া চলছে। ডাল ছোলা খেলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরা সবাই ভালো আছি, কিন্তু বর্তমান আজকে আবার আমার শরীরটা বেশ সকাল থেকেই খারাপ। চোখ মুখ দেখেই বুঝতে পারছো, কারণ আমার শরীর খারাপ বেশিরভাগ এফেক্টটা পড়ে আমার চোখে। চোখ যেন খুলতে পারি না, চোখ দেখলেই বোঝা যায় যে আজকে আমার শরীরটা একটু ভালো নেই। তবু ভালো না থাকার মধ্যেও ভালো আছি, কারণ এই যে ও এসছে, ও আজকে সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়েছে চাউমিন। মেয়ের আবদারে, মেয়ে পড়তে গেছে, বলেই গেছে বাবা আমি যেন এসে চাউমিন খেতে পারি। তো সেই কথা মতো বাবা বানিয়ে ফেলেছে, আর খুব সুন্দর একটা চাউমিন বানিয়েছে। ও তো রান্না খুব ভালো করে, যারা আমার পুরনো ভিডিও দেখো তারাও জানবে যে ও মাঝের মধ্যে রান্নাবান্না করে, কারণ যেহেতু মাঝের মধ্যে আমি অসুস্থ থাকি, তো রান্নাটা খুব ভালোবেসে করে, খুব ভালোভাবে করে। দুর্দান্ত হয়েছে রান্নাটা, গলায় লেগে গেল। আর চলো খাই, তোমরাও সঙ্গে থাকো। আর এই যে থালা শেষই করে ফেলেছে। কেমন লাগছে বলো, নিজের রান্না বলো? খুব সুন্দর লাগছে, মানে এই খেয়ে ওই ভিজে জামা কাপড়গুলো সব উপরে দিয়ে আসতে হবে। খুব ভালো লাগছে। খুব ভালো হয়েছে, আমি একটু টেস্ট করেছি, এই যে মানে গলায় লেগে গেছে। তো চলো খাই, খেয়েও বাজারে যাবে, তারপর বাজার করে এসে রান্নাবান্না হবে। যেহেতু তোমাদের দাদাভাই চলে এসছে, আর ও আসা মানে গ্রামের শাক সবজি যতটা পারে ততটাই নিয়ে আসার চেষ্টা করে। তো এই যে কচু শাক কেটে বসিয়ে দিয়েছি, এখন ভাপিয়ে নেবো, সিদ্ধ করতে দিয়েছি। এর মধ্যে সেই ফুলটা রয়ে গেছে, এটা এখন আস্তে আস্তে সিদ্ধ হোক। আর ওদিকে আরও কী নিয়ে এসেছিলো সেগুলো তো শেয়ার করা হয়নি। তো এই যে গ্রাম থেকে এসছে ওর জমির, এর আগে আমি যখন বাড়ি গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের একটু মাঠে কুমড়ো গাছ লাগিয়েছে। এই কুমড়ো শাক এখানে কিছুটা কেটে নিয়েছি, এখন রান্না হবে। আর এই যে কচু শাক, ওইটুকু রান্না বসিয়েছি, আর এতটুকু আছে, এটা কালকে হবে আবার। আর যেটা কাঁঠাল নিয়ে এসছে, আর এই মাত্র কয়েকটা আম তো শেষ, কয়েকটা আম ছিল তাই নিয়ে এসছে। আর এই যে এখানটায় সব জিনিসগুলো অগোছালো হয়ে গেছে। এখানে তোমার বেগুন আর কয়েকটা লেবু, এই লেবুগুলো আগের ছিল, ওই নিচে কয়েকটা লেবু নিয়ে এসছে। আর এই যে পটল, এইসব নিয়ে এসছে। আর তারপরে রাত্রি থেকে বাজারে পাঠিয়েছিলাম, যেহেতু আজকে আবার চলে যাবে, গতকাল এসছে, আজকে আবার চলে যাবে। তো এখানে আটা দেখো, 1 কিলো আটা, এখানে 500 চিড়ে, আর এই যে চাউমিন, 1 প্যাকেট চাউমিন এনেছিল সকালে, তারপরে চাউমিন হলো জলখাবারে। আর এই যেটা হচ্ছে বাসমতি চাল, আজকে বাসমতি চালের ভাত করবো। এটা অরড় ডাল যতটুকু ছিল কালকে রান্না হচ্ছে। এখানে বাদাম, এখানে সয়াবিন অনেকটা এনেছিল, আজকে আবার সয়াবিন দিয়ে চাউমিন করেছিলাম। আর এখানে কিছু মশলাপাতি আছে সব। আর এই হলো কালকে রাত্রিতে বাজারহাট নিয়ে এসছে। সবজিপাতি তো এখন গ্রাম থেকে জানিয়ে এসছে 2 একদিন চলবে, তবুও আজকে এখন বাজারে গেল। অদ্রিজাও সঙ্গে গেছে, কারণ অদ্রিজা পড়তে গিয়েছিল। এবার ও যেখানে পড়তে যায়, 3টে মাস্টার কাছে পড়তে যায়, দুজনের বাড়িতেই বিড়াল আছে। তো আজকে বিড়ালে ওর হাতে এখানে একটু মানে কামড় দিয়েছে, দাঁতগুলো অতটা ফোটেনি, কিন্তু ভয় পাচ্ছি আমরা। আর ওই কুকুর বিড়াল, সত্যি কথা বলতে আমার বাবা পোষায় না। শহরের লোকে মানুষকে দেখলে ঘেন্না করে, মানুষকে দেখলে ভয় লাগে ওদের, আর কুকুর বিড়াল দেখলে এত আদিক্ষিত ওদের, জানি না কেন। অবশ্য যার যার ভালোবাসা, সেটা মানে এখানে কাউকে আক্রমণ করা আমার মানে নয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অতটা পছন্দ করি না, আমি পারি না আর কি, ওই আদর করতে, গায়েটায় হাত দিতে আমি পারি না। তো মেয়েকে ওই জন্য বাবা নিয়ে গেল, যে যদি বলে ভ্যাকসিন দিতে তো ভ্যাকসিন দেবে। আর ও বাজারে গেল, আজকে একটু মাছ মাংস দুটোই নিয়ে আসবে, কারণ মাংসটা আজকে হবে, আর মাছটা কালকে খাবো আমরা, ও তো চলে যাবে। আরও কিছু যা যা বাজার লাগবে আনতে গেছে, আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো।
তো চলো ওদিকে কচু শাকটা বসিয়ে দিয়েছে, আর এগুলো একটু গুছিয়ে নিই বাজার হাটগুলো। মাছের কি এটা হচ্ছে ডিমের বড়া, মাছের ডিমের বড়া, একদম অরিজিনাল মাছ। আর এখানে দু রকমের ভাজা আছে, একটা হচ্ছে কাঁকরোল ভাজা আর একটা হচ্ছে কি শাক, কুমড়ো শাক। আলু দিয়ে কাঁকরোল ভাজা হয়েছে, আর একটা কুমড়ো শাক ভাজা, আর এই যে মাছের ডিমের বড়া ভাজা। আর ওইদিকে উকি মারছে, ওটা কি কি ভাজা? এই যে এটা উকি মারছে না, এটা হচ্ছে কচুর শাক ভাপিয়ে রেখেছি। ওরে না, মাছের মাথা দিয়ে হবে, যে মাছের মাথা ভাজা হয়ে গেছে। আর এই যে চিকেন এখানে ধুয়ে বাছে পরিষ্কার করা আছে। আর এই যে বাসমতি চাল ভেজানো আছে, আজকে বাসমতি চালের ভাত। ভিআইপি ব্যাপার, শুধু হ্যাঁ, ভিআইপি মানুষের অভাব, শুধু ভিআইপির অভাব, ব্যাপারটা সেরকমই আমাদের। চিকেনটা একদম কষানো হয়ে গেছে। তেল হয়ে গেছে। এই দেখুন আমাদের দিদি ভাই রান্না মানে ভাত বাড়তে শুরু করে দিয়েছে। তবে আজকে সত্যি ভাতের একটা সুন্দর সুগন্ধ আসছে, সুগন্ধই ভরে গেছে। হ্যাঁ, কারণ আজকে বাসমতি চাল, বাসমতি চাল অপূর্ব লাগছে। হ্যাঁ এটা দিয়ে তো বিরিয়ানি হয়। হ্যাঁ এটা দিয়ে তো হ্যাঁ, এটা দিয়ে বিরিয়ানি হয়তো, বিরিয়ানি চালই তো বিরিয়ানি করি, কারণ মানে বিরিয়ানি দুপুরে খেয়ে আর স্বাদ হয়। এই নিজেরও চিত হয়ে সুতমন হয়, আমরাও তাই। আমরা তাই হ্যাঁ, আমরাও মাঝে মাঝে রাজা সাজি। রাজা সাজি তাই। কিন্তু ওইটা বন্ধ করো, ওটা কি হচ্ছে? তো যাই হোক বন্ধুরা, আজকের মেনু কি কি গো? ওদের যা একটা মেনু দেখা দেখি, কি মেনু? দেখা দিজা, দেখা বল। এইটা হচ্ছে ডিমের বড়া, আচ্ছা, ডিমের বড়া অনেক ছিল, ফুরিয়ে গেছে তাই তো? মাছের ডিমের, হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে স্যালাড। স্যালাড শসা নেই, হ্যাঁ। আর এটা হচ্ছে যে মাছের মুড়ো দিয়ে কচুর শাক, আর এটা হচ্ছে কুমড়ো শাক আর আর এটা কি কাঁকরোল আলু কাঁকরোল ভাজা। কাঁকরোল আলু ভাজা। আর আজকের সানডের চিকেন ডে, স্পেশাল মেনু স্পেশাল। ওরে না, লাল টকটকে করছে একবারে, তেলে ঝোলে একাকার। হ্যাঁ, টানটানা একবারে টানটানা। ঠিক আছে বন্ধুরা, আসি, আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন সবাই। আমরা গুড বাই করি। লেগ পিস তো অদ্রিজার। লেগ পিস তো কেটে আনিনি, খালি লেগ পিস কি করে হলো? লেগ পিস তো কেটে আনা হয়। এটা পরে খাস রাত্রিতে সব। ঠিক আছে, আলু দাও আরেকটা। ওই একটা কষা আমি নিবি আগে তুই? এইটুকু খাই, তারপর আবার নেবো। তাহলে এটা নিয়ে দে, ওই কষাটা নিবি তো, কষা আছে তো। একটু ঝোল দাও, একটু ঝোল দাও। নে। কেমন হয়েছে গো? দারুণ দারুণ। আমি তো এত তরকারি করতেই বারণ করি, একটা দুটো তরকারি হবে, খেয়ে শান্তি। সপ্তাহে একদিন দুদিন আসো, একটু ভালো করে। এই কচুর শাক বাড়িতে তো খাওয়াই, আমি তো রান্না করে খাওয়াতে পারি না। তাহলে তোমরা কোথায় থাকবা? ও ভাত দিতে দুতলার ওইটা নিয়ে নাও তাহলে, ভাত দিতে 24 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, সবজির ওখানে কোন দুটো ওখানে নাই, দুতলার এইটা। এইখানে একটা বিক্রি হচ্ছে জানো, হ্যাঁ, এইটা। এ বাড়িতে কেউ কিনবো না। এখন বিক্রি নাকি? তো বন্ধ আছে বলে বুঝতে পারছি না। তো এই যে কচুর শাক দিয়ে খাচ্ছে, আর ওদিকে হচ্ছে বৃষ্টি। তো দেখো হঠাৎ অদ্রিজার বাবা তার বাড়ি চলে যাচ্ছে। এর আগের দিন আমরা যখন জামাই ষষ্ঠী থেকে বাড়ি আসলাম, বাড়িতে ঢুকে দাঁড়াতেই পারিনি, অদ্রিজার খুব মন খারাপ। এক্ষুনি ও বেরোচ্ছে, আর ও বলছে যে আমি বাবার সঙ্গে যাব। ওর বাবা আসবে বাবা 4 দিন পরে শুক্রবারে। তো এখন ও রেডি হয়েছে, চলে যাচ্ছে, টাইম হয়ে গেছে। তো দেখো অদ্রিজা বাড়ি যাবো বলে হঠাৎ বায়না করলো, ওর বাবার সঙ্গে যাচ্ছিল। যেতে যেতে রাস্তায় গিয়ে ওর মন খারাপ। তারপরে ও আবার লঞ্চ ঘাট থেকে ওর বাবা ফোন করছে যে অদ্রিজা কান্নাকাটি করছে, ও বাড়ি যাবে। ও বলছে যে আমি আর যাবো না। তো আবার লঞ্চ ঘাট থেকে ঘুরে এসছে, আর ওর বাবা বাড়ি চলে গেছে। বাচ্চার মন, বাবা যাচ্ছে সেটাও ছাড়তে পারছে না, আর এদিকে মা একা আছে সেটাও ওর চিন্তা হচ্ছে, এই পরিস্থিতি।